দারুণ সুস্বাদু এই নিরামিষ আলু পনিরের কালিয়া বানানোর জন্য প্রথমে টুকরো করে কেটে রাখা পনিরের মধ্যে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো ও কাঁচা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর সর্ষের কিংবা সাদা তেল গরম করে নিয়ে চৌকো করে কেটে রাখা আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই পনিরের টুকরোগুলো দিয়ে গ্যাস বাড়িয়ে রেখে হালকা করে ভেজে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে প্লেন জলে ডুবিয়ে রাখতে হবে। এবার বাকি তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, ডালচিনি, গোটা জিরে ও অল্প চিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর চিনি সম্পূর্ণ গলে গিয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে টমেটো, আদা বাটা, ভেজানো হিং জল, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে টমেটো নরম হয়ে এলে পোস্ত, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ আর ভাজা পনিরের টুকরোগুলো যে জলে ডোবানো ছিল খানিকটা সেই জল মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে ভাজা আলুর টুকরো, চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম ও অল্প জল মিশিয়ে মিনিট দুয়েক কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আলু সিদ্ধ হয়ে এলে খানিকটা ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ এবং ভাজা পনিরের টুকরো মিশিয়ে গ্যাস একদম কমিয়ে মিনিট তিনেক ফুটিয়ে গ্যাস বন্ধ করে গরম মশলা গুঁড়ো আর গা ঘি মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।